আজকে আসিফ নজরুল সাহেব ঘোষণা দিয়েছেন যে একটা ট্রুথ কাউন্সিল কিংবা ট্রুথ কমিশন করা হবে। এটা কেন আসলে ৯ মাস আগে ৮ মাস আগে করা হলো না? আমি এই পর্যায়ে ফরিদুল হক আপনার কাছে ফিরতে চাই। আগে একটি প্রশ্ন রেখেছিলাম, যেটা গণ অধিকার পরিষদের সভাপতি নূর হক নূর যে প্রশ্নটা তুলেছেন, সেই জায়গাটাই আগে একটু শুনতে চাই যে ছাত্র প্রতিনিধিদের কয়েকজন তো রয়েছে উপদেষ্টা পরিষদে, তাহলে তারা কেন আসলে কোনো ধরনের পদক্ষেপ নেননি, বা তারা কি কোনো ধরনের নিতে পারতেন কিনা? জি, মানে এটা আসলে উনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্ন মানে স্বভাবতই খুব কি বলে যে যৌক্তিক প্রশ্ন। এই প্রশ্ন তো করাই দরকার। কারণ হচ্ছে যে ওনারা কেন আসলে যৌক্তিক কোনো পদক্ষেপ নিতে পারেনি সেই সময়, কিংবা এখনও নিতে পারেনি। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে মানে ইন দ্য মিন টাইম এই প্রশ্ন আমাদেরও। ইন দ্য মিন টাইম মাহফুজ আলম, যিনি এখন উপদেষ্টা আছেন, তথ্য উপদেষ্টা, উনি ওনার একটা ফেসবুক পোস্টে কিছুটা পরিষ্কার করেছেন যে ধরেন সরকার, রাষ্ট্র এবং রাজনৈতিক মানে মহল সব মিলে অনেকগুলো ক্ষমতার ভরকেন্দ্র আছে। তো সবসময় সরকার বলতে শুধু ছাত্ররা, কিংবা সরকার বলতে শুধু প্রফেসর ইউনূস, কিংবা সরকার বলতে ধরেন ছায়া সরকার বলতে শুধু বিএনপি, ব্যাপারটা এইভাবে কাজ করে না, এভাবে কাজ করছে না। উনি ওনাদের জায়গা থেকে কনফেশন করেছেন যে আমরা চেষ্টা করেছি প্রথম থেকেই। কেন পারেননি, কি পারেননি, এই বিষয়টা পরিষ্কার আমি জানি না, কিন্তু উনি ওনাদের জায়গা থেকে প্রথম থেকে চেষ্টা করেছেন। উনি ওনার ফেসবুক পোস্টে পাবলিকলি এটা বলেছেন। কিন্তু একই প্রশ্ন আমারও আসলে, যে কেন পারা গেল না এতদিনে। মানে আজকে আসিফ নজরুল সাহেব ঘোষণা দিয়েছেন যে একটা ট্রুথ কাউন্সিল কিংবা ট্রুথ কমিশন করা হবে। এটা কেন আসলে ৯ মাস আগে ৮ মাস আগে করা হলো না? কারণ আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে, জুলাইয়ের যে পরিস্থিতির মধ্য দিয়ে এই গণ অভ্যুত্থানের সরকারটা গঠিত হয়েছে, এইখানে তো আসলে আমাদের একটা ট্রানজিশনাল জাস্টিস সিস্টেমে যেতে হবে, যেখানে রিকনসিলিয়েশন এবং ট্রুথ কাউন্সিল এটা খুব জরুরি। মানে ধরেন আওয়ামী লীগ করতো ৫০,০০০ মানুষ, কিংবা আওয়ামী লীগের সর্বশেষ ইয়েতে ৫০,০০০ মানুষ ছিল। পৃথিবীর কোথাও তো আপনি ৫০,০০০ মানুষকে একসাথে বিচার করতে পারবেন না, এটা হয় না। তার মানে কি আপনাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, এটাকে ট্রানজিশনাল জাস্টিস বলা হয়। সেটার জন্য মানে যে ট্রুথ কাউন্সিলটা কিংবা কমিশনটা করা হলো, সেটা শুরুতেই করা দরকার ছিল। জি, কিন্তু এইটা সরকার কেন প্রথমেই করলো না, এটা আমরা জানি না। মানে ওনারা আসলে কি ভেবেছিলেন আমি ঠিক জানি না। আসিফ মানে নজরুল এই বক্তব্য দেওয়ার সময় তো তিনি এটাও বলেছেন যেটা ১৯৭২ সালেই হওয়া দরকার ছিল, মানে এরকম একটা কথা উনি না, বলেছেন। ৭২ সাল, এখন ব্যাপারটা কি, ৭২ সালের ব্যাপারটা একরকম, ৭২ সাল ২৪-এর ব্যাপারটা আর এক রকম। হ্যাঁ, মানে আমি এটা ৭১-কে ইয়ে করছি না। মানে আমরা একটা আলোচনার সাথে যখন আরেকটা আলোচনাকে হুক করি, তখন জিনিসটা হয় কি, জিনিসটাকে ঝুলিয়ে দেওয়া হয়। বা ওই ইস্যুটা আমরা আলাদাভাবে আলাপ করতে পারি। জি, মুক্তিযুদ্ধ প্রশ্ন আমাদের সবচেয়ে বড় প্রশ্ন, উনি ওটা নিয়ে আমরা সার্বিকভাবে আরো সবচেয়ে বড় আসিফ আলাপ নজরুল করব। তার বক্তব্যে এটা বলেছেন বলে আমি এখানে না, উল্লেখ আমি করলাম বুঝেছি যে তাহলে উনি এটা কেন বললেন, উনি এটা কেন বললেন আমি এটা জানি না। মানে এটা জি, এটা আসলে হুক করে দিলেন কিনা উনি আইনের শিক্ষক, উনি খুব ভালোভাবে আইন জানেন, এবং উনি আমাদের এইখানকার প্রতিষ্ঠিত বুদ্ধিজীবীদের ভেতরে ওয়ান অফ দেম। উনি কেন এইভাবে বলেছেন আমি জানি না। কিন্তু আওয়ামী লীগের এই প্রশ্নকে আমাদের এই সিস্টেমেই তো যাওয়ার কথা, তাহলে এই কাজগুলো কেন করা হলো না, এই প্রশ্ন আমারও।